বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি ক নাম্বার প্রশ্নের সমাধান। ক নাম্বার প্রশ্নটির উত্তর। তাহলে আমাদের কি বলছে দেখো, এখানে মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি মান নির্ণয় লিখলাম। যেহেতু প্রশ্নে মান নির্ণয় করতে বলছে তাহলে আমি একটু মান নির্ণয় লিখলাম। কি আছে, 1 - tan স্কোয়ার 60 ডিগ্রি, ব্র্যাকেট আবার ভাগ দিয়ে রাখছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে ভাগ দেওয়া আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। 1 - tan স্কোয়ার 60 ডিগ্রি আর 1 প্লাস কি কট স্কোয়ার 30 ডিগ্রি বা 30 ডিগ্রি আর প্লাস হচ্ছে কস স্কোয়ার কত 30 ডিগ্রি। এখন যদি আমরা দেখি মান যদি বের করে নিই তাহলে দেখো 1 এই tan 60 ডিগ্রির মান কত, তাহলে 1 - tan 60 ডিগ্রির মান কিন্তু √3, তারই উপরে স্কোয়ার হবে। এখন আসি কট 30 ডিগ্রি, তাহলে আমরা যদি কটেরটা নাও জানি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্যানেরটা জানলেও হবে। ট্যানের 60-এর মান যা হবে কটের ক্ষেত্রে 30-এর মান তাই হবে। তার মানে এখানে √3-এর উপরে স্কোয়ার দিলেই হচ্ছে, কারণ ট্যানের 0 ডিগ্রি মানে ট্যান কটের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সেটা আবার কটের ক্ষেত্রে 45 ডিগ্রি, আর 60-এর ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে 60, কটের ক্ষেত্রে 30। এখন আসি একইভাবে আমাদের কস 30 ডিগ্রি, আমরা যদি সাইন 60 ডিগ্রির মান জানি তাহলে কসের 30টা হবে, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত বলে √3/2, তাহলে এই কসের 30 ডিগ্রির মানও তাই হবে। এখন যদি আমরা কাজ করি দেখো 1 - 3 হবে, 1 + 3 হবে, আর এখানে প্লাস কত হবে, স্কোয়ার রুট কাটে যায়, উপরে হবে 3 আর নিচে হবে 4। এখন যদি হিসাব করো তাহলে এখানে হবে -2/4, এখানে হবে 3/4। এবার লসাগু কী হবে, 4 হবে। হরার লসাগু সেম হলে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা গুণ করলে -2 হয়, প্লাস এখানে 4 কেটে যাওয়ার পর 3 হয়। এখন তাহলে অ্যান্সার হবে 1/4। আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এরপরে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। খ নম্বর প্রশ্ন আমরা যদি লিখি তাহলে দেখো খ নম্বর লিখলাম। এখন আমাদের যে কাজটুকু দেখো, উদ্দীপককে ধরছে খ নম্বর। গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, আমরা যদি দেখি একটা গাছ এখানে যদি আমরা একটু অঙ্কন করে নিই, এখানে আমরা একটা গাছ অঙ্কন করছি। বিডি, সম্পূর্ণ গাছ বিডি। সি আর এখানে দিলাম আমি এ। ধরি গাছটি বি এ উচ্চতায় ভেঙেছে। এখানে বলা আছে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা এখানে প্রশ্ন আবার বলা আছে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, তাহলে আমরা লিখব ধরি, যেটা বের করতে হয় সেটাকে আমরা ধরি লিখব। ধরি গাছটি কোন উচ্চতায়, বি এ উচ্চতায় গাছটি বি এ উচ্চতায় ভেঙেছিল। গাছটি বি এ উচ্চতায় ভেঙেছিল, তাহলে বি এ উচ্চতায় যদি ভেঙে থাকে তাহলে এখন এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ গাছ, যেটা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, বিডি সমান 63 মিটার। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 63 মিটার। এবার আসি 63 মিটার। আর কি দেওয়া আছে দেখো, ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 21টা। ছায়া কোনটা, তাহলে এখান থেকে বি থেকে ডি পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি তাহলে এখান থেকে ধরতে গেলে এই ডি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 63 মিটার, 63 মিটার। আর এই বি থেকে ডি পর্যন্ত দূরত্ব। এখন ছায়া কোনটা, তাহলে গাছের ছায়া কিন্তু মাটিতে পড়ে, তার মানে 21√3 হবে বিসির মান। ছায়ার দৈর্ঘ্য বিসি আমরা যদি লিখি, ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 21√3। এখন আমাদের কোণ যেটা দেওয়া আছে, আমাদের কিন্তু কত উচ্চতায় ভেঙেছিল অর্থাৎ এবির মানটা বের করতে হবে। আর উৎপন্ন কোণ যদি দেখি তাহলে উৎপন্ন কোণ কত, উৎপন্ন
কোণ বিএসি, এখানে কিন্তু উৎপন্ন কোণ অর্থাৎ যেখানে ভাঙছে সেখানে কিন্তু কোণটা তৈরি হয়েছে। উৎপন্ন কোণ বিএসি সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের একটি বাহুর মান দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা যেহেতু বিপরীত বাহু আর যেটা বের করতে হবে আমাদের এবি উচ্চতা, এবির মানটা বের করতে হবে। তাহলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কিন্তু আমাদের ট্যানের ক্ষেত্রে পাওয়া যায়। ত্রিকোণমিতিক আমাদের তাহলে ট্যান ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। আমাদের তিনটা তত্ত্ব যেটা বের করতে হবে, যে বাহুর মানগুলো দেওয়া আছে সেটা কাজ করতে হবে। এখন যেহেতু এখানে মান দেওয়া আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে আমরা যদি বের করি, দেখো যেহেতু এটা আমাদের কত উচ্চতা আমরা কিন্তু বলে দিছি এবি উচ্চতায় ভেঙেছে। এখন আমরা তাহলে ট্যান দিয়ে যদি কাজটা করি, দেখো ট্যানের সাথে কোণ থাকবে, কোণ বি এ সি সমান সমান বিপরীত বাহু বিসি ভাগ এবি। আমাদের এবির মানটাই কিন্তু বের করতে হবে। তাহলে আমি মানটা এখন যদি বসে দিই, ট্যান কত ডিগ্রি, বলে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান সমান বিসির মান কিন্তু কত, 21√3 বা 20√3 ডিভাইডেড এবি। এখন আমরা যদি ট্যান 60 ডিগ্রি মান বসাই তাহলে কত, √3, তারপরে কত হচ্ছে 21√3 ডিভাইডেড এবি। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এবিটা √3 সাথে গুণ হয়। তাহলে √3 এবি সমান সমান অপর সাইড হবে 21√3। এবার এবিকে রেখে যদি আমরা √3কে পার করে দিই, তাহলে এবিকে রেখে যদি √3কে পার করা হয় তাহলে সেই ক্ষেত্রে গুণ আছে, ভাগ হবে 21√3 ভাগ কত, √3 কেটে গেল। অতএব এবি সমান সমান 21, অর্থাৎ তাহলে 21 মিটার উচ্চতা। গাছটি কত মিটার উচ্চতা ভেঙেছিল আমরা যদি উত্তর লিখি, অতএব গাছটি 21 মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে আমরা একটু উত্তর টেনে গেলাম। এরপরে আসি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা একবার দেখব। খ নাম্বার প্রশ্নের সমাধানটি কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে, গাছটির শীর্ষবিন্দু উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√2 মিটার বৃদ্ধি পাবে। এখন আসি গ নাম্বার প্রশ্নের জন্য আমাদের কিন্তু ওই তথ্যগুলো অবশ্যই প্রয়োজন হবে। গাছটির শীর্ষবিন্দু উন্নতি কোণ কত হ্রাস পেলে, উন্নতি কোণ কত ডিগ্রি হ্রাস পেলে, শীর্ষবিন্দু উন্নতি কোণ কত ডিগ্রি হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। এখন আমরা দেখি তাহলে গাছটি যেটা আমাদের যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে একটু দেখি আমাদের এবি যদি আমরা আবারও গাছ ধরি, তাহলে এটি বি, এখানে ধরলাম এ, সম্পূর্ণ গাছ আমাদের এবার এবি। এবার কত এবি, এর থেকে বি পর্যন্ত আমরা যদি ধরি কত আসে, 63 মিটার, এর থেকে বি পর্যন্ত 63 মিটার। আর ছায়ার দৈর্ঘ্য কত, ছায়ার দৈর্ঘ্য ধরো ছায়ার দৈর্ঘ্য বিসি সমান সমান, এখন এবি সমান সমান কত মিটার, গাছটির ছায়ার দৈর্ঘ্য বিসি সমান সমান আমরা যদি লিখি গাছ এবি সমান সমান সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি সমান সমান 63 মিটার, ছায়ার দৈর্ঘ্য বিসি সমান সমান 21√3 মিটার, ছায়ার দৈর্ঘ্য √3 মিটার। আর এখানে আমাদের এবি হচ্ছে কত, এ থেকে বি পর্যন্ত হচ্ছে 63 মিটার, এটা আমাদের 63 মিটার। এখন ধরি 21 গাছটি ধর, এখন আসি
ধরি ধরি উৎপন্ন কোণ প্রথম অবস্থায় যে উৎপন্ন কোণ এখানে ধরি উৎপন্ন কোণ হচ্ছে ধরি উৎপন্ন কোণ হচ্ছে বিটা বা আলফা, যেটাই ধরি না কেন আমরা উৎপন্ন কোণ ধরে নিলাম হচ্ছে উৎপন্ন কোণ সমান বিটা, উৎপন্ন কোণ বিটা। এখন আমরা যদি এখানে দেখো বিটা, তাহলে আমরা যদি ট্যান দিয়ে করি তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের ট্যান দিয়ে যদি করি, কারণ এটা বিপরীত বাহু আর এটা কি বাহু, এটা আমাদের যদি এটাকে আমরা যদি কোণ ধরি, এটাকে কোণ ধরি তাহলে এটা আমাদের বিপরীত বাহু, এটা আমাদের বিপরীত বাহু আর এটা আমাদের সন্নিহিত বাহু। তাহলে বিপরীত আর সন্নিহিতর ক্ষেত্রে আমরা কিন্তু এটা যখন আমরা এটাকে বিটা ধরবো, তাহলে এই কোণটাকে যদি আমরা বিটা ধরি তাহলে সেই ক্ষেত্রে ট্যান হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আসলে কোণের মানটা, প্রথম যে কোণের মানটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো আমরা উৎপন্ন কোণ বিটা সমান ধরি উৎপন্ন কোণ বিটা। তাহলে এখন আসি দেখি, তাহলে ট্যানের সাথে আমাদের কোণ থাকবে, ট্যানের সাথে বিটা কোণ, ট্যান বিটা সমান সমান বিপরীত বাহু অর্থাৎ এবি ভাগ বিসি আমরা যদি লিখি তাহলে ট্যান কত ডিগ্রি, ট্যান কিন্তু বিটা আছে। এখন এবির মান হচ্ছে 63 ডিভাইডেড বিসি মানে 21√3। এখন যদি আমরা একটু যদি ভাগ করি তাহলে ক্ষেত্রে ট্যান দেখো ট্যান বিটা সমান সমান 21 দিয়ে 63 ভাগ করলে 3 21 63 হয়। তাহলে আমাদের ওপরে 3 নিচে কিন্তু √3 হয়। 21 দ্বারা আমরা 63 ভাগ করলাম। এখন এই 3 মানে কি, এই 3-র মাঝখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা 3কে ভাঙালে 2টা √3 লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে এই 3কে আমরা যদি 2টা √3 লিখতে পারি তাহলে √3 গুণন √3 নিচে একটি √3, তাহলে √3 কেটে যাওয়ার পর ট্যান বিটা সমান সমান √3 থাকে। তাহলে কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান কিন্তু √3। তাহলে বাম পাশে আমরা ট্যান বিটা আছে, তাহলে এই পাশে ট্যান আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে অতএব বিটা সমান কত ডিগ্রি, বিটা সমান কিন্তু 60 ডিগ্রি। এবার আসি, যেহেতু এটা কিন্তু আমরা ছায়ার দৈর্ঘ্য পূর্বের অবস্থায় ছিল, এখন পরবর্তীতে ছায়ার দৈর্ঘ্য এখন বলা হচ্ছে যে ছায়ার দৈর্ঘ্য যদি বলা হচ্ছে যে গাছটি শিশুমৃত্যু উন্নতি হ্রাস পায়, গাছটি ছায়ার দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পাবে। তাহলে এবার ছায়ার দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পাবে, আমাদের ছায়ার দৈর্ঘ্যটা কত ছিল, আগে ছিল ছায়ার দৈর্ঘ্য 21 মিটার পূর্বের ছায়ার দৈর্ঘ্য। এখন বর্তমানে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর ছায়ার দৈর্ঘ্য কত হবে, আমি মিশে দিচ্ছি এবার চিত্রটিকে। এবার বৃদ্ধি পাওয়ার পর আমি লিখেছি বৃদ্ধি পাওয়ার পর ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর ছায়ার দৈর্ঘ্য কত হবে বলে, আগে ছিল হচ্ছে 21√3 আর পরে হচ্ছে আমাদের 42√3। তাহলে বৃদ্ধি পাওয়ার পর 21√3 যোগ কত 42√3, তাহলে টোটালে কত 2 1 3 4 2 6 63√3 মিটার। এটা আমাদের পরবর্তী অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর ছায়ার দৈর্ঘ্য। আমাদের কিন্তু ছায়ার দৈর্ঘ্য এটা বৃদ্ধি পাইছে, কিন্তু আমাদের কিন্তু এখানে বলা হয়নি শিশুমৃত্যু উন্নতি কোণ কত হ্রাস পেলে, এখানে উন্নতি কোণ কত হ্রাস পাবে, আর কিন্তু গাছের দৈর্ঘ্য কিন্তু ওই 63 থাকবে। তাহলে পরবর্তী অর্থাৎ 63 মিটার গাছের দৈর্ঘ্য কিন্তু 63 মিটারই থাকবে। পরবর্তী চিত্র যদি আমরা দেখি, গাছটা এবার ধরো আমাদের কোণ, এবার দেখো আমাদের কোণটা এবার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা যদি কোণটাকে থিটা ধরলাম, এবার ওই গাছের দৈর্ঘ্য কিন্তু আগেও কি ছিল, এবি ছিল, এবার কোণ কিন্তু এখন থিটা হলো। এবার ছায়ের দৈর্ঘ্য কিন্তু কত হলো, 63√3 মিটার হলো, আর এটা কিন্তু কি 63 মিটারই আছে। এখন আসি, যেহেতু গাছের দৈর্ঘ্য এখন বৃদ্ধি পাওয়ার পর এটা ছায়ার দৈর্ঘ্য হলো। আর উৎপন্ন কোণ ধরি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর এটি অবশ্যই একটু পরটা সারা পড়ছে, বৃদ্ধি পাওয়ার পর
উৎপন্ন কোণ বৃদ্ধি পাওয়ার পর ধরি, এখানে আমি একটু লিখি ধরি বৃদ্ধি পাওয়ার পর উৎপন্ন কোণ সমান এবার থিটা, উৎপন্ন কোণ থিটা। যদি এটা থিটা হয়, আমাদের কিন্তু থিটার মানে বের করতে হবে, তাহলে থিটা হলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। আবারও ট্যান দিয়ে করি, তাহলে আমরা একটু যদি লিখি অতএব এবিসি, এখানেও লিখবো আমরা ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। এখানে একটু তোমরা যদি কও যে না এখানে আমরা চেঞ্জ করে দিতে পারো, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, লিখলে হবে, না লিখলে হবে। এখন আসি বিপরীত বাহু, আমরা ট্যান দিয়ে লিখেছি, ট্যানের সাথে কোণ থিটা, তাহলে এবি ভাগ বিসি ট্যান থিটাই থাকবে। এখন আসি এবির মান কত 63 আর বিসির মান হচ্ছে 63√3। এখন আসি দেখো ট্যান থিটা সমান 63 কাটলে ওপরে 1 আর নিচে কিন্তু √3, তাহলে ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান কিন্তু 30 ডিগ্রির মান 1/√3, তাহলে ট্যান থিটা সমান ট্যান কত, ট্যান 30 ডিগ্রি, ওয়াই সাইড থেকে ট্যান উঠে যাবে, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এখানে কথাটি বলছে শীর্ষবিন্দু উন্নতি কোণ কত হ্রাস পেলে, তাহলে এখন কত হ্রাস পাবে, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু 30 ডিগ্রি, তাহলে কত হ্রাস পেলো, আমাদের প্রথম অবস্থায় কত ছিল 60 ডিগ্রি কোণ ছিল, আর এখন কত হ্রাস পেল, অর্থাৎ হ্রাস পাওয়ার পর কত হচ্ছে, গাছটির ছায়া দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ হ্রাসপ্রাপ্ত কোণের পরিমাণ, অতএব হ্রাসপ্রাপ্ত কোণের পরিমাণ, এখানে কিন্তু বিয়োগ করতে হবে কারণ তাছাড়া হবে না, কিন্তু কোণের পরিমাণ, হ্রাসপ্রাপ্ত কোণের পরিমাণ হবে অর্থাৎ কত, বিটা মাইনাস থিটা বা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, উত্তর হবে আমাদের 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি হ্রাস পেলে কোণের পরিমাণ 30 ডিগ্রি যদি হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে 42√3 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 ডিগ্রি হ্রাসপ্রাপ্ত কোণের পরিমাণ 30 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আজকে আমরা দেখলাম চট্টগ্রাম বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান, আর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে, বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো অঙ্কের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং সেই কমেন্ট দেখে আমরা কিন্তু সেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।